নবীজির আদরের কলিজা হযরতে ফাতেমাতুল জহিরা নবীর কাছ থেকে যায় না, উঠে না। দেখবেন গো, বাপ যদি বেশি বেমার হয় মেয়েদের মধ্যে মহব্বত বেশি হয় গো। ওই বেমারি বাপটাকে 10 কিলোমিটার হলো বেটিটা বারবার দেখে যেতে চায়। ও ভাবি গো, আমার মা নাই গো ভাবি, আমার বাবা গরম পানি করে দিও, আমার আব্বাটা গরম পানি করে দিও। ভাবির হাত ধরে কাঁদি যায়, ভাবি গো আমার মা নাই, আমার আব্বা বিছনায় পড়ছে, আমার আব্বাকে ঠান্ডা ভাত দিও না। কই কি না, আমার নবী বলে ওই মানুষটা আমার উম্মতের ভিতরে মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। কন্ত বাবা, বর্তমান যুগে কন্ত নবীর ভালোবাসা উম্মতের ভিতরে আছে কি? যদি থাকতো তাহলে নবীর সুন্নতে মুসলমান আঘাত দিত না। যখন ঠিক না ঠিক, নবীজির 10টা দাইমি সুন্নত আছে। কয়টা? যখন কয়টা? 10টা দাইমি সুন্নত। তাতে প্রথম নম্বর আছে, নবী বলছে লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকায়, 1 তরিকায় চুল রাখতে হবে। কয় তরিকায়? 3 তরিকায়। একটা তরিকা তো শরীরে চুল রাখতে হবে। কন্ত বাবা, বর্তমান যুবকদের চুলের তরিকা আছে। নবী 1 নম্বর কল নারিয়ে কোনালে মুড়িয়ে কাল সুন্নত বাবরি রাখো। কন্ত বাবা যদি সুন্নত বাবরি রাখতে চান তাহলে বাবা মোজ কাটতে হবে, কানে নথি পর্যন্ত তার বাবরি রাখতে হবে, মোজ কাটতে হবে। বর্তমান যুগের মানুষ এমন হুজুর বেরিয়েছে, মোসো লম্বা, বাবরিও লম্বা, সবে লম্বা, একবার রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে কান ঠিক না ঠিক? উনি নবীর হাদিস মানল? মানছে না। এই যে মোজ ফরকে দেয়, জোরে কান ঠিক না ঠিক? বর্তমান যুগের ছেলেরা মাথা চুল কাটে, ব্রেন কাম করে না, এদিয়া গুতে এদিয়া গুতে, 5 পাকের চুল 8 পাকের চুল নাই, উপরে খালি ধরে। মনে করা যায় বাবা ইস খালি একটা ফিতে বাঁধি দিলে গোটাটা মাইও বাবু যদি। যেরকম ঠিক না ঠিক? কেন বাপ? ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব, আল্লাহর কোরআনের অভাব, সেই জন্য ছেলেটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে আছে। ওই ছেলেটা বর্তমান যুগে দেখবেন বাপ খুব লজ্জা পাবেন না, প্রতিটাই তুফানগঞ্জে দেখবেন বাস স্থানে লেখা আছে শৌচা ঘর, মানে পেশাব পায়খানা ঘর। পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। আমি পরশুদিন রাতি তো আসলাম, সেই ইটাহার থেকে আসলাম, ইটাহার গেছিলাম। আমি পেশাব করতে গেলাম এই কুচবিহার রেল স্টেশনে। আমি বললাম মুসি বাবাকে, বললাম বাবা আমি একটু বাথরুমে ঢুকবো। কয়ে চাচা লক করে দিবেন, কারণ জানে আমরা দ্বারা পাঠি না। সুবহানাল্লাহ। কারণ ওই শৌচা ঘরের মধ্যে জেলে পেশাবখানা আছে, সব ডিজিটাল সিস্টেম। যেরকম ঠিক না বেটি? যে প্যান কিনি বাবু যায় ওই প্যানের কাটিং এ পেশাবখানা, ঠিক না বেটি? এমন প্যান কিনছে বাবরে, বসবের বাবার দাম নাই, সরু চাইলে দাঁত কিড়ি মিড়িয়ে। কন্ত বাবা বাথরুমে ঢুই পেশাব করতে পারবে? যেরকম পারবে। একবার পেশাব করি যখন বাড়ি গেল, আল্লাহ কাপ করি এই পেশাব করি, যেই বাড়ি গেল আল্লাহ বাকি রজনীগন্ধা শ্যাম গুলো প্যানের ভিতরে লাগিয়ে গেল। যেরকম ঠিক না ঠিক? ওই পাক না না পাক? যেরকম পাক না না পাক? আল্লাহ না পাকে যদি বাড়ি এসে আজাইল যদি সামনে খাড়া হয়ে যায়, আব্বারে তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই, তুমি হাই স্কুল পড়ো বাধা নাই, তুমি এমএ পড়ো বাধা নাই, তুমি বিয়ে পড়ো বাধা নাই। এই শোনা, তুমি জানো না মালিকুল মউত কখন আসবে? আমার শরীরটা যদি না পাকে চলে যায় আমি জান্নাত পাবো কি না? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে গো নবীজির আদরের কলিজা হযরতে ফাতেমাতুল জহিরা নবীর কাছ থেকে যায় না, উঠে না। দেখবেন গো, বাপ যদি বেশি বেমার হয় মেয়েদের মধ্যে মহব্বত বেশি হয় গো। ওই বেমারি বাপটাকে 10 কিলোমিটার হলো বেটিটা বারবার দেখে যেতে চায়। ও ভাবি গো, আমার মা নাই গো ভাবি,
আমার বাবা গরম পানি করে দিও, আমার আব্বাটা গরম পানি করে দিও। ভাবির হাত ধরে কাঁদি যায়, ভাবি গো আমার মা নাই, আমার আব্বা বিছনায় পড়ছে, আমার আব্বাকে ঠান্ডা ভাত দিও না। কই কি না, আল্লাহ রসুল বলছে গো মেয়েদের সাথে বাবার ভালোবাসাটা বেশি থাকে, আর ছেলেদের সঙ্গে মার ভালোবাসাটা বেশি থাকে। নবীদের কাছ থেকে ফাতেমা অল্প সময়ের জন্য বাইরে গেল, এমন সময় মালিকুল মউত আসি আমার নবীকে সালাম দিলেন। আমার নবী কথা বলতেছে, ফাতেমা তৎক্ষণাৎ আসি ঘরের দরজায় দাঁড়ালেন। কে গো কথা বলে? আমার আব্বার সাথে রে, আমি এখন আব্বার কাছ থেকে গেলাম, কোনো মানুষ নাই, আমার আম্মা তো ওখানে নাই, আমার আব্বা কার সাথে কথা বললেন? ফাতেমা তৎক্ষণাৎ নবীজির কাছে অসুস্থ শরীরের কাছে গেলেন। আব্বা আমি এখন তোমার কাছ থেকে গেলাম, আব্বা এইটুকু ভিতরে তুমি কার সাথে কথা বললা? আমার নবী চমক খাইলো রে, ফাতেমাকে তো বলা যাবে না, ফাতেমা ভয় পাওয়ার পায়। লাস্টে বলো আব্বা গো এখানে তো আম্মা নাই, তার সাথে কথা বললেন, এখানে আমি আছি আব্বা, তার মাঝখানে আপনি কার সাথে আব্বা কথা বললেন? নবী বাধ্য শিখে হয়ে গেল, মা আমি তার সাথে কথা বললাম, উনি গো তার মায়া নাই দয়া নাই, ওই বাপকে যদি কাড়ি নিয়ে যায় চিরকালের জন্য বেটি ইতিম হয়ে যায়, ওই বেটি জীবনে আর বাপ করি ডাকতে পারে না। মা ওই নিষ্ঠুর আছে, মা যায় স্বামী থাকা অবস্থায় ওই নারীকে স্বামীকে কাড়ি নিয়ে যায়, ওই নারীটা চিরকালের বিধবা হয়ে যায়। মা মালিকুল মউত আজরাইল এসে গেল, মা মা তোমার আওয়াজ পেয়ে মালিকুল মউত এখানে চলিয়ে গেল। ফাতেমা বলল না না আজরাইল রে, আর আমার আব্বার কাছে চাপতে দেব না, আর আমি চাপতে দেব না, আমার আব্বার সাথে আমার বহুত কথা আছে রে আজরাইল। আল্লাহ বলে মালিকুল মউত আজরাইল রে, তুমি নবীর কাছ থেকে কেন ফিরে আসলা? ওগো মাবুদ, নবীজির নয়নের পুতুল হযরতে ফাতেমাতুল জহিরা ওনার আব্বার সাথে গল্প করে আমাকে যেতে দেয় না। আমার মাবুদ বলছে না না আজরাইল যাস না, ফাতেমাকে ওখানে আর ডিস্টার্ব দিও না। ফাতেমা বলছে আব্বা গো আমি তোমার কেমন মেয়ে? আমার নবী কান্দি বলে বেটি রে তুমি আমার কলিজার টুকুরা, আব্বা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় হাসরের ময়দানে আব্বা আমি যদি তোমার কলিজার টুকরে হই, আমি কোন দিন হাসরের ময়দানে কেমন করে তোমাকে খুঁজে পাবো? সুবহানাল্লাহ। আব্বা ঠিক না দিয়ে যাও, ওই ঠিক না তো পর্যন্ত আব্বা গো আমি আজালকে জান কাবাজ করতে দেব না। আব্বা কোথায় গেলে হাসরের ময়দানে তোমার দেখা পাবো গো আব্বা? নবীজি কান্দি কান্দি বলছে মা রে তুমি আমার কলিজার টুকরা রে মা, শুনে মা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় রে মা আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে পিপাসায় ক্লান্ত হয়ে যাবে, কলিজা ফেটে যাবে বেটি রে, এক পেয়ালা পানি কেউ যেন ওয়ালা থাকবে না, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ পৃথিবীতে কোন নবীকে ওই উপহারটা দেয় নাই। ওরে বেটি ফাতেমা আল্লাহ আমাকে হাউজে কাউসার পানি আমি নবী মুহাম্মদকে দিয়েছে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে যাব। যে মানুষ চাতে মা হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে মা
সেটাই তো সেই দিন হব আমি তোর আব্বা জান। তোর সুবহানাল্লাহ, তোর সুবহানাল্লাহ। আব্বা হাউজে কাউসারা পানি খোয়াতে যদি দেখা না পাই আর কোথায় দেখা পাও? নবী বলছে ফাতেমা অখন উম্মতের ফিরে যদি দেখা না পাও, হাউজে কাউসারে পানি দিতে যদি আমাকে দেখা না পাও, আর একটা ঠিকানা দিয়ে যাইরে পেয়েছি সেই জায়গায় যা খুঁজবা কোথায়? তুমি ফুলসিরাতের ঘাটের দিকে যাবা। আব্বা গো ফুলসিরাতে যদি না পাই কোথায় গেলে তোমার খুঁজি বার করতে পারবো? নবী বলছে মা তুমি মিজানের পাল্লার দিকে যাবার। ও আব্বা যদি মিজানের পাল্লার দিকে না পাই আর কোন দিকে গেলে তোমাকে খুঁজে পাবো? নবী বলল বেটি রে জাহান্নামের দরজার দিকে তুমি তাকাবা। ফাতেমা চিৎকার দিয়ে বলে আব্বা জাহান্নামের দরজায় কেন তুমি যাবা? নবী কান্দি বলে ফাতেমা রে আমার গুনাহগার উম্মতের জন্য একবার হাসরে দৌড়াবো, একবার ফুলসিরাতে যাব, একবার মিজানে যাব, আর একবার জান্নাতের দরজার দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। দেখুন সুবহানাল্লাহ। আমার নবী এমন দয়ালু গো। ওই সময় দেখে একটা লোক ফেরেশতারা টানাটানি করে জাহান্নামের দরজায় নিয়ে যেতেছে। আমার রাসূল দৌড়ে দিয়ে ফেরেশতাদের সামনে দাঁড়াইবে। ও ফেরেশতারা কোথায় নিয়ে যাও? ও গো নবী জাহান্নামের মধ্যে লিখাপ করে দেবো। কেন? এনাকে মিজানে ওজন করা হয়েছে, নেকির পাল্লা হালকা, আমরা জাহান্নামে ঢেলে ফেলে দেবো। আমার নবী বলছে ফেরেশতারে না 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 এনাকে আমি জাহান্নামে যেতে দেব না। যখন এনাকে মিজানের মধ্যে ওজন করেছেন আমি নবী তখন সাক্ষী ছিলাম না। আমার নজরে তোমার একবার ওজন দাও, যদি আমার সামনে ওজনে হালকা হয় তাহলে তোমরা দিবেন। ওই সময় নবী এক পাগে টানে আর এক পাগে ফেরেশতারা টানবে। আল্লাহ বলবে ফেরেশতারে সাবধান, আমার রহমাতুল লিল আলামিনকে বিদ্যুতি করেন না রে। যে নবীকে আমি আল্লাহর নাম দিয়েছি রহমাতুল লিল আলামিন।